আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। আজান দিচ্ছে, এই আজান শেষ হওয়ার মধ্যে তোমরা সবাই হচ্ছে গিয়ে একটু শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আমরা তোমাদের জন্য অপেক্ষা করতেছি সবার জন্য। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দিয়ে দাও। আজান হচ্ছে, এর মধ্যে তোমরা একটা করে শেয়ার দিয়ে দিবা এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা এবং গ্রুপে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিবা, কেমন? এত সবাই যুক্ত হচ্ছে। আজকের বস লেভেলের ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া শিলা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। কালকে শিলা মনে হয় হচ্ছে গিয়ে নোট করছিলা, আপলোড করছিলা। আরিসা মনি, তুমি নোট আপলোড করো না ভাইয়া? প্রিয়ন্ত রানী করছিলা গতকালকে নোট আপলোড। সানজিদা গতকালকে ক্লাসে ছিলা, কিন্তু তুমি হচ্ছে গিয়ে নোট আপলোড করো নাই। হ্যাঁ, আমি ধরতেছি, প্রত্যেকের নাম মুখস্থ হয়ে গেছে আমার। জয়েন করো, ফার্স্ট অফ অল সবাই জয়েন করো, সবাই লিঙ্কগুলো দিয়ে দাও। সবাই ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দাও, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক, কেমন? সবাই দ্রুত জয়েন করো, সবাই দ্রুত জয়েন করো। সবাই পেজের লিঙ্কটা একটু দিয়ে দাও, সবাই ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দাও। সবাই একটু লিঙ্কটা দিয়ে দাও তো ভাইয়া, অনেকে যুক্ত হতে পারতেছে না, সবাই একটু লিঙ্কটা দিয়ে দাও। এই তো আরিসা মনির মতো সবাই একটু মেনশন করে দাও সবাইকে, যারা যারা ফাঁকিবাজ, ফাঁকিবাজদের একটু মেনশন করে দাও, ফাঁকিবাজদের একটু মেনশন করে দাও। ওকে, জয়েন আজকে এত কম কেন? কম কেন বলো? আজকের জয়েন এত কম কেন? প্রিয়ন্তী রানী ভাইয়া ভালো আছি, সবাই একটু শেয়ার করে দাও। শায়লা সরকার ভাইয়া, তোমার নোট কোথায়? ক্লাসের নোট চাই আজকে সবার। দিয়া সরকার কেমন আছো ভাইয়া? অনেকদিন পর তোমাকে লাইভে পাচ্ছি। আচ্ছা, এই তো সবাই জয়েন হচ্ছে। আজকে এর কোডিক্স এর বস বানাবো। হ্যাঁ, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল থাকে এবং এই দুইটা সৃজনশীল কিভাবে আনসার করা যায়, কতটুকু পড়ে আনসার করা যায় এবং তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে, তোমাদের থাকার উপরে ডিপেন্ড করবে যে এই চ্যাপ্টারে বস হবা কিনা। কারণ আজকের পর থেকে তুমি আর কখনো দ্বিতীয়বার সময় পাবা না এই ক্লাসটা করার। হ্যাঁ, কারণ আজকের পর থেকেই তোমার হচ্ছে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যে ম্যাথ করব, অর্থাৎ যে ম্যাথের যে চ্যাপ্টার গুলো করবো ভাইয়া, সেগুলো আমি আইডেন্টিফাই করব যে আমি বেশি করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি যে চ্যাপ্টারটা করব ওইটা যেন একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পারি। যেমন আমি হায়ার ম্যাথের জন্য 3টা চ্যাপ্টার সিলেক্ট করব, 4টা চ্যাপ্টার সিলেক্ট করব, যেন এই 4টা থেকে কোয়েশ্চেন আসলে মাস্ট আমি 5টা কোয়েশ্চেন দিতে পারি। হ্যাঁ, এমন ভাবে এই চ্যাপ্টার গুলো করার ট্রাই করব। বেশি পড়ে আসলে লাভ নাই, কম পড়েও ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, কিন্তু ট্রিক্স ওয়াইজলি পড়লে। আচ্ছা, আশা করি সকলে ভালো আছো। আচ্ছা, এই অধ্যায় যার হয় নাই, একবারে হয় নাই যাদের, তারা থাকবা। এবং তোমরা যদি বলো যে ভাইয়া আপনি বেসিক থেকে পড়ান, আমি একবারে বেসিক থেকে পড়াবো। যদি ভাইয়া বলেন আপনি শুধু সিকিউর জন্য পড়ান, আমি সিকিউর জন্য পড়াবো। বাট কথা হচ্ছে গিয়ে যাদের বেসিকে ঘাটতি আছে, অবশ্যই তাহলে আমাকে তোমাদের জন্য এটা 2টা লেকচার নিতে হবে।
আর যদি বলো যে ভাইয়া শুধু সিকিউর জন্য করান, তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখাই দিব। বাট অনেকেরই হয়তো বা বেসিকের সমস্যা আছে, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে ভাইয়া 2টা প্রশ্ন থাকবে, পরীক্ষায় 2টা প্রশ্ন থাকবে, কেমন? এবং তোমাদের পার্টিসিপেন্ট যদি কমে যায় আমি ক্লাস শেষ করে দিব, বাস্তব কথা এটা। পার্টিসিপেন্ট যদি কমে যায় আমি ক্লাস শেষ করে দিব, কারণ আজকে অনেকে জয়েন হওয়ার কথা। তোমরা একটু গ্রুপে, আমাদের যে গ্রুপগুলো আছে, আরিসামণি যে আসো, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত আসো কে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিয়াদ ভাই, সকল ক্লাসে একটু সবাইকে একটু স্ট্রিক্টলি বলে দেন। তাসনিয়া তানজিন যুক্ত আছে আমাদের সাথে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট গুলো কই? আচ্ছা ভাই, এত কথাবার্তা না বলে আমরা হচ্ছে কি একবার ডিরেক্ট ক্লাসে চলে যাই, যারা আসো তাদেরকে নিয়েই করবো, সমস্যা নাই। আচ্ছা, তো এই প্রথম এই অধ্যায় যদি আমরা কিছু করতে যাই, প্রথমত যে জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে প্রশ্ন কোন জায়গা থেকে আসে, এই অধ্যায় প্রশ্ন কোন জায়গা থেকে আসে সেটা দেখাবো। এবং ক্লাসের মাঝে মাঝে হচ্ছে গিয়ে কুইজ থাকবে আমাদের, কেমন? ক্লাসের মাঝে মাঝে ভাইয়া কুইজ থাকবে। যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে কোনিক্স, চ্যাপ্টারটা কি ভাইয়া? কোনিক্সের একটা চ্যাপ্টার। তাহলে এই কোনিক্স জিনিসটা যদি বুঝতে হয়, আগে বুঝতে হবে আমরা কোনিক্স কোথা থেকে পাই। একবারে বেসিক থেকে শুরু করতেছি, তাহলে সবার জন্য সবাই নোট ডাউন করবা এবং সবাই নোট পোস্ট করবা ক্লাস শেষে। প্রত্যেকে যারা ক্লাসে থাকবা নোট পোস্ট করবা, দেখবা এই অধ্যায়টা আজকের পর বের হওয়ার পরে দেখবা যে তোমার অর্ধেক হয়ে গেছে। আমরা কোন থেকে কি পাই ভাইয়া? আমরা কোন থেকে হচ্ছে গিয়ে কোনিক্স পাই, কোন থেকে কোনিক্স পাই, কোন থেকে কোনিক্স পাই। তো এখন এই কোন থেকে কোনিক্স যে আমরা পেলাম ভাইয়া, তুমি যদি একটু চিন্তা করো এই কোনিক্স, হ্যাঁ, এই কোনিক্স জিনিসটা আসলে কয়েক ধরনের হয়। কোন থেকে কোনিক্স এইটা কয়েক ধরনের হয়। কেমন হয় ভাইয়া কোনিক্স কয়েক ধরনের? বলতে সরল রেখা, তার মানে আমরা কোন থেকে সরল রেখাও পেতে পারি। আরেকটা হতে পারে ভাইয়া বৃত্ত, আরেকটা ভাইয়া পরাবৃত্ত, আরেকটা হতে পারে উপবৃত্ত, অধিবৃত্ত। তার মানে এই কয়েক ধরনের কথাবার্তা নিয়ে এই চ্যাপ্টারটা, তাই না? তার মানে সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। বাট কথা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে এই 3টা অংশকে বেশি হাইলাইট করে, এই 3টা অংশকে বেশি হাইলাইট করে কোনিক্স। কিন্তু বাট এই যে 2টা আছে না, এই 2টার জন্য সরল রেখা এবং বৃত্তের জন্য আমাদের 2টা চ্যাপ্টার রয়ে গেছে ফার্স্ট পেপারে। তো আমরা ওটা দেখবো না, আমাদের পার্ট হচ্ছে গিয়ে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এখন ভাইয়া এই যে কোন থেকে যে কোনিক্স গুলো যে আসে ভাইয়া, কোথা দিয়ে আসে আপনি একটু দেখাই দেন আমারে। যদি আমরা এটা দেখতে চাই ভাইয়া, তোমরা যে জিনিসটা বুঝবা, সবাই কি জয়েন হচ্ছ? হ্যাঁ, প্রত্যেকে ক্লাসে থাকবা। আজকের পর থেকে কোনিক্স নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। আজকের ক্লাসটায় যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, অর্থাৎ তোমরা বলতে পারবা যতটুকু পড়ানো হবে এর ভিতর থেকে যদি কোয়েশ্চেন আসে তুমি মাস্ট আনসার করতে পারবা। এবং তোমাকে কয়েকটা টাইপ শিখাই দিব, একটা টেকনিক শিখাই দিব এই অধ্যায় থেকে কিভাবে অ্যান্সার করতে হবে তোমাকে। তো ভাইয়া প্রথমে যদি আমরা দেখি এই অধ্যায় থেকে আমাদের যেটা মাথায় নিতে হবে, তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, ওয়েট, তুমি যদি ভাই একটা ত্রিভুজ আঁকো, ধরো আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম। তো ত্রিভুজ আঁকার পরে যে জিনিসটা এখানে ঘটবে ভাইয়া, তুমি দেখো এটাকে বলা হচ্ছে লম্ব। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? লম্ব। এইটা কি? ভূমি। আর এটা হচ্ছে অতিভুজ। কিন্তু কথা হচ্ছে ভাইয়া কেন এটা করলাম, এটা তো বাচ্চাদের পড়াশোনা। বাট কথা হচ্ছে ভাইয়া তুমি এই জায়গাটা থেকে যদি একটু চিন্তা করো যে আমি এই জায়গাটা থেকে যদি একটা টার্নিং পয়েন্ট ঘুরাই, এইভাবে ঘুরাই নিয়ে আসি, তাহলে জিনিসটা দেখতে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায় দেখতে, তাই না? তাহলে এই পয়েন্টটা যদি আমি যোগ করে দিই এইভাবে, তাহলে দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে এবং এখানে একটা বৃত্তের মতো একটা শেপ তৈরি হয়েছে বা চাপটা আকৃতির কিছু একটা তৈরি হয়েছে। তাহলে এইটা কি তৈরি করলো ভাইয়া? এইটা একটা হচ্ছে কি আমাদের কোণ বা কোনিক্স, এটা থেকে আমাদের কোনিক্সটা তৈরি হবে আসলে। তাহলে এটাকে যদি আমরা শেপ দেই এখানে, তাহলে জিনিসটা হবে এরকম, জিনিসটা হবে এরকম। তো এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে শেপ না দিয়ে আমরা যদি এইভাবে দেওয়ার ট্রাই করি, দেখো তো জন্মদিনে তুমি মাথায় হচ্ছে কি দাও? টুপি দাও না? সেই টুপির মতো আকৃতি ধারণ করছে না এটা? তাহলে এটা কি ভাইয়া? কোনিক্স। এখন এই কোনিক্সটা তুমি আরো মিলাতে পারো ঝালমুড়ির যে প্যাকেট থাকে সেই ঝালমুড়ির প্যাকেটের সাথে, বাদামের প্যাকেটের সাথে তুমি মিলাতে পারো। কেমন? এই তো অনেকে যুক্ত হয়ে গেছো, অনেকে যুক্ত আছো, প্রত্যেকে থাকবা ভাইয়া, আজকের কোনিক্সের বস বানায় ছাড়বো, নোট করবা সবাই। তো এই জায়গাটা থেকে ভাইয়া এটা কি একটা কোনিক্স। তো এখন এইখান থেকে বিভিন্ন আমরা শেপ পেতে পারি। যেমন ভাইয়া আমার কাছে এখন কেচিটা নাই দেখে তোমাকে দেখাতে পারতেছি না, বাট তুমি এখান থেকে বুঝে নাও। ধরো ভাইয়া আমরা এই যে জায়গাটাকে যদি এইভাবে কাটি, হ্যাঁ, আমরা যদি কোনো একটা মুড়ির ঠোঙা বা হচ্ছে গিয়ে জন্মদিনে যে কেক, জন্মদিনে যে হচ্ছে গিয়ে টুপিটা মাথায় দেয় না, তো ওইটা যদি আমরা এইভাবে শেপটাকে এইখান দিয়ে কাটি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি আমরা কি পাবো? একটা পরাবৃত্ত পাবো, একটা পরাবৃত্ত পাবো। তাহলে পরাবৃত্ত ভাইয়া দেখতে কেমন হয়?
পরাবৃত্ত দেখতে, এটা যদি শেপটাকে কাটি তাহলে পরাবৃত্তটা দেখতে হবে ভাইয়া এরকম, এরকম দেখতে হবে, বা সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম দেখতে হবে। বাট কথা হচ্ছে ভাইয়া যদি এইটাকে এইভাবে না কেটে আমি যদি এইভাবে কাটি, দেখো আগে ফাইন্ড আউট করো, বেসিক ক্লিয়ার করতেছি, সবার বেসিক ক্লিয়ার করতেছি আগে দেখো। তো এরপরে ভাই আমি যদি আরেকটা কোনিক্স নেই, আরেকটা কোনিক্স নেই, এটাকে যদি এইভাবে নেই ভাইয়া, এটাকে যদি আমরা কি করি এই মাঝ বরাবর কাটি, তাহলে এই যে অংশটা এটা একটা যে শেপ তৈরি করবে এটা হচ্ছে কি বৃত্ত তৈরি করবে। মানে মাঝ বরাবর যদি কাটি সেটা কি তৈরি করবে, বৃত্ত তৈরি করবে। আমি যদি আরেকটা কোনিক্স নেই, লক্ষ্য করো আমি যদি আরেকটা কোনিক্স নেই, এখানে এই যে একটা কোনিক্স নিলাম, এই কোনিক্সটা ভাই কি করবে, লেখা কি দেখা যায়, অবশ্যই দেখা যায়। আচ্ছা এই কোনিক্সটা কি করবে, এই কোনিক্সটা যদি আমি এই বরাবর কাটি, এই যে এই বরাবর যদি কাটি, দেখো এই যে একটা শেপ তৈরি হচ্ছে না চ্যাপ্টাকৃতির, এইটা কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ভাইয়া উপবৃত্ত। কি বৃত্ত, উপবৃত্ত। ওকে, তো এখন ভাইয়া তোমরা হয়তো সবাই কোন আইসক্রিম খাইছো, কোন আইসক্রিম খাইছো না? তো দেখো এটা একটা কোন আইসক্রিম, এটা একটা কোন আইসক্রিম, এই দুটো কোন আইসক্রিমকে যদি এই পিছন পিছন বরাবর লাগাই এরকম দেখতে হয় না? তুমি দেখো এই একটা কোন আইসক্রিম আর এই একটা কোন আইসক্রিম, হ্যাঁ তুমি যদি এইভাবে লাগাই দাও, এইভাবে লাগাই দাও তাহলে শেপটা এরকম হয়ে যায় না? তো তুমি তারপর কি করবা, এই বরাবর কেটে দিবা, এই বরাবর কেটে দিবা, এই বরাবর কেটে দিবা। দেখো এই পয়েন্টটাকে যদি একটা পয়েন্ট ধরো তাহলে এই শেপটা এইদিকে একটা হইছে, এইদিকে একটা হইছে। এইটাকে যদি একটা পয়েন্ট ধরো, এটা এইদিকে একটা শেপ হইছে, এটা এইদিকে একটা শেপ হইছে, তাহলে দুইটা দুই দিকে হলো না? তাহলে এটাকে দুই ভাবে লেখা যায়, এইভাবে দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়, এইভাবে, এইভাবে। এটা কি, এটা হচ্ছে অধিবৃত্ত। এটা কি বৃত্ত, অধিবৃত্ত। তার মানে আমরা অধিবৃত্ত চিনে ফেললাম, পরাবৃত্ত চিনে ফেললাম, উপবৃত্ত চিনে ফেললাম, বৃত্ত চিনে ফেললাম। কিভাবে একটা শেপ নিয়ে আসা যায় সেটা আমরা একটা কোনিক্স থেকে বের করে ফেলতে পারছি। সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো? ওকে, কোন আইসক্রিম, যারা যারা কোন আইসক্রিম খেতে পছন্দ করো আমার জন্য এক একটা করে পাঠাই দিও। আচ্ছা ইকবাল হোসেন যুক্ত আছো, কাজল তালুকদার যুক্ত আছো, মিরাজ আহমেদ যুক্ত আছো। ওকে ভাইয়া ক্লিয়ার কিনা, সি লিখে দাও তো ভাইয়া। এই যে কোনিক্সের যে ব্যাপারগুলো থেকে যেগুলো আইডেন্টিফাই করা যায় সবগুলো, আচ্ছা বুঝতে পারছো কিনা তোমরা একটু ক্লিয়ার হলে সি লিখে দাও। আচ্ছা ইমরান হোসেন চলে আসছে, ওকে ভাইয়া নোট করিও এবং প্রত্যেকে নোট সাবমিট করবা, না হলে তোমাদের নাম মুখস্থ কেমন হবে বলো, না হলে কিভাবে বুঝবে যে তোমরা ক্লাস করো? ভাইয়ার কথা লিখে দিবা, ভাইয়ার একটা ছবি দিয়ে দিবা শেষের দিকে, কেমন? ওকে, অনেকে যুক্ত হচ্ছে, কেউ যাবা না, কারণ এই চ্যাপ্টারটা অনেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ কি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবেই, তাহলে তুমি কেন 20 মার্ক, এই চ্যাপ্টার থেকে 20 মার্কের কোয়েশ্চেন থাকবে, তাহলে তুমি কেন 20 মার্ক লস করতে যাবা আজকে ক্লাস থেকে যদি তুমি শিখে নিতে পারো? তোমাদের উপর ডিপেন্ড করবে ক্লাস কতক্ষণ রাখবো, ক্লাস কতক্ষণ করব। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিলে ভাইয়াদের একটু উপকার হয়, আসলে শেয়ার করে দিলে বন্ধুদেরকে মেনশন দিয়ে দিলে ভাইয়াদের একটু উপকার হয়। আচ্ছা, তো এখন ভাইয়ারা যে পার্টটা নিয়ে আলোচনা করব, ভাইয়ারা যে পার্টটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে কণিকের কণিকের সার্বজনীন সূত্র বা সার্বজনীন সমীকরণ। ভালো করে বুঝো, এখন থেকে অঙ্ক শুরু হবে। সার্বজনীন সমীকরণ, কণিকের সার্বজনীন সমীকরণ। কণিকের সার্বজনীন সমীকরণটা বোঝার আগে ভাইয়া আমরা যদি লিখি ভাইয়া সরল রেখার সমীকরণ কোনটা, কে বলতে পারবা? সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ দেখার বা চেনার উপায় কি? সরল রেখার সমীকরণ কি ভাইয়া? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। এটা কিসের সমীকরণ ভাইয়া? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। যদি ভাইয়া এটা সরল রেখার সমীকরণ হয় তাহলে কণিকের সার্বজনীন সমীকরণ মানে কি আসলে? ভাইয়া সরল রেখা মানে কি? এইটা না, এটা একটা সরল রেখা। বাট আমি যদি বলি ভাইয়া আমি সরল রেখা না দিয়ে এরকম এলোমেলো এলোমেলো দিলাম, হ্যাঁ, তাহলে এটা কি হলো ভাইয়া? এটা একটা বক্ররেখা হলো। এটা কি রেখা? বক্ররেখা। তাহলে ভাইয়া এরকম যে বক্ররেখা হতে পারে, বৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে, ইত্যাদি হতে পারে, এই সব রেখার সমীকরণটা আসলে কি? এই সব রেখার সমীকরণ হচ্ছে ভাইয়া তুমি লিখো এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2f y প্লাস c ইকুয়াল 0। ভাইয়া এইটা এক ধাপে লিখে ফেলো, এক ধাপে লিখে ফেলো, কারণ এটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে। ওকে, আরিসামনি আনসার দিচ্ছে। ওকে, সবাই আনসার দিবা, যারা যারা পারো আনসার দিয়ে ফেলবা। কণিকের সার্বজনীন সমীকরণ হচ্ছে এইটা ভাইয়া। তো এটা যদি ভাইয়া হয়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আমি সব কিছু বের করতে পারবো এখান থেকে। তো এখন এই জায়গা থেকে তোমাকে কি করবে,
কোনটা উপবৃত্ত, কোনটা পরাবৃত্ত, কোনটা অধিবৃত্ত, তোমাকে একটা সমীকরণ দিবে, সেই সমীকরণ থেকে দেখে তোমাকে বলতে হবে যে কোনটা পরাবৃত্ত কোনটা অধিবৃত্ত। সেটা বোঝার আগে তোমাকে আগে এই সমীকরণটা থেকে একটা মান নির্ণয় শিখতে হবে। এটা শিখায় না কোথাও, তারপর আমি শিখিয়ে দিচ্ছি। দেখো লাগে না, কারণ তারপর আমি দেখাই দিচ্ছি। তুমি কি করবা, আমি যে তোর মান নির্ণয় করব, আমরা দিলাম কি এটা ডেল। হ্যাঁ, ডেল মানে কি নির্ণয়কের মান নির্ণয় করবো, অনেকেই ম্যাট্রিক্স করেছো। তো এটা কিভাবে নির্ণয় করবো ভাইয়া, তুমি এই যে নির্ণয়ক দিবা, নির্ণয়ক দিলা, দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ কি এখানে সহগগুলো কি আছে, এ বি, তারপর হচ্ছে গিয়ে এইচ জি এফ সি। দেখো এ বি সি কোনটা আছে, এই যে এ আছে, বি আছে আর সি আছে। এই তিনটাকে তুমি কি করবা, এইভাবে দিবা, এ বি আর সি এভাবে দিয়ে দিলা। এরপরে কি আছে ভাইয়া, এইচ জি এফ, এইচ জি এফ। তুমি এখানে কি করবা, এইচ দিবা, জি দিবা, এখানে এফ দিবা, হয়ে গেল। আবার ঠিক একই ভাবে এখানে এইচ দিবা, এখানে জি দিবা, এখানে এফ দিবা। দেখো আমাদের নির্ণয় চলে আসছে না। তুমি যদি এই নির্ণয়টাকে সমাধান করতে পারো, তাহলে তুমি যদি নির্ণয়টা সমাধান করে কখনো যদি এই যে মান দেওয়া থাকবে, এই সব জায়গায় মান দেওয়া থাকবে, নির্ণয়টাকে সমাধান করে যদি তুমি নির্ণয়টার মান 0 পাও কখনো, তখন তুমি বুঝে নেবা এটা একটা সরল রেখা। এটা কি, এটা একটা সরল রেখা, বুঝো ভালো করে। হ্যাঁ, এই কিন্তু হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। তো তুমি মনে রাখবা কি, যদি নির্ণয়কের মানটা কমপ্লিট করার পরে সেখান থেকে আমাদের 0 আসে, তাহলে বুঝবে এটা সরল রেখা। গেল এটা। বাট কথা হচ্ছে ভাইয়া, এখানে আমরা আরো কিছু ইকুয়েশন দেখবো এখন, ভালো করে বুঝো। আচ্ছা, তো এইখানে ভাইয়া এইখানে আছে কি এ, এখানে আছে কি বি, বুঝো। তো এখন এখানে আছে এ, এখানে আছে বি, কখন ভাইয়া বৃত্ত হবে, কিভাবে বুঝবো কখন ভাইয়া বৃত্ত হবে? বৃত্ত হওয়ার ভাইয়া শর্ত কি, আমরা জানি বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে গিয়ে এইখানে যে এক্স ওয়াই সম্মিলিত পদ আছে, এক্স ওয়াই সম্মিলিত পদ, অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত পদ কোনটা, এইচ। এইচ এর মান অলওয়েজ কি হবে, 0 হতে হবে। তাহলে বৃত্ত হতে হলে এই সমীকরণের ভিতরে এইচ এর মান অলওয়েজ 0 হতে হবে, এক্স ওয়াই সম্মিলিত পদ আমাদেরকে 0 ধরতে হবে। তাহলে এইচ এর মান কত হবে ভাইয়া, 0 হবে। এবং আরেকটা শর্ত আছে, এইখানে যে এক্স স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ, এ আর বি আছে না, এই এ আর বি এর মান কি হতে হবে, সমান হতে হবে। এখানে যদি 2 হয়, এখানে যদি 3 হয়, এখানেও 3 হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা বুঝে নিব যে এটা একটা কি, তাহলে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, পরবর্তীতে আবার এটাকে 1 বানানো লাগে, 3 দিয়ে সব ভাগ দেওয়া লাগে, সেটা পরে ব্যাপার বৃত্তের চ্যাপ্টারে। বাট চেনার উপায় হচ্ছে কি এটা। তাহলে এ আর বি কি হতে হবে, সমান হতে হবে। দেখো তার মানে বৃত্ত চিনে ফেলছি কিন্তু আমরা। কি হতে হবে, এই এইচ এর মান 0 হতে হবে এবং এ আর বি এর মান কি হতে হবে, সমান হতে হবে। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো ভাইয়া, ভালো করে বুঝো এটা বৃত্ত কিভাবে চিনে সেটা আমরা দেখে ফেললাম ভাইয়া। বাট কথা হচ্ছে তোমাদের যদি একটা প্রশ্ন করি যে ভাইয়া এরকম একটা কিছু আছে, 2x স্কোয়ার প্লাস kx স্কোয়ার প্লাস 2xy, 2xy না দিয়ে আমরা দিই 2 ইকুয়াল 0। এইটা ভাইয়া এখানে কে এর মান কত, কে এর মান কত, কে বলতে পারো কে এর মান কত? অর্থাৎ এটা যদি বৃত্ত হয় তাহলে কে এর মান কত হবে, এটা বৃত্ত হলে কে এর মান কত হবে, কে আনসার দিতে পারো ফার্স্ট দেখি। এটা যদি বৃত্ত হয়, এই সমীকরণটা যদি বৃত্ত হয়, তাহলে এখানে কে এর মান কত? আমি এখানে নামটা লিখে রাখবো, যে আগে আনসার দিতে পারবা। ফার্স্ট ফার্স্ট আনসার দাও। কেউ পারো না? সামিউল আলিম যুক্ত আছো, মেধা হালাদা যুক্ত আছো, মুনিয়া যুক্ত আছো আমাদের সাথে, মুমতাহিনা যুক্ত আছো, সবাই যুক্ত আছো, সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। কেউ পারো না? আচ্ছা 2 হবে, এই তো গুড, অনেক অ্যান্সার দিচ্ছে, ভালো লাগতেছে। সামিয়া, তারপর হচ্ছে গিয়ে আর কে আছে, আরিসা মনি, হ্যাঁ ঐশী, শায়লা সরকার, মুনিয়া, সবাই অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ সাদিয়া, সবাই অ্যান্সার দিয়ে ফেলছে। তার মানে ভাইয়া বুঝে ফেললাম যে মানে কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি ভাইয়া বি। তার মানে এ আর বি কি হতে হবে, বৃত্ত হতে হলে সমান হতে হবে। বৃত্ত হতে হলে কি হতে হবে, পরাবৃত্ত হতে হলে যেটা হতে হবে ভাইয়া, এ আর বি, হ্যাঁ এ আর বি গুণ করব এবং ইকুয়াল পাবো কত, এইচ স্কোয়ার। তার মানে এ আর বি গুণ করলে যেটা হবে, এইচ স্কোয়ার করলেও যেন সেটা হয়, তাহলে আমরা বুঝবো সেটা একটা কি, পরাবৃত্ত। সেটা কি, একটা পরাবৃত্ত। তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ কিভাবে হয় সেটা আমরা দেখবো বা চিনবো। এই যে হঠাৎ করে সবাই কমে যাচ্ছে, হঠাৎ করে সবাই চলে যাচ্ছে, কেন রে, ভালো লাগতেছে না ক্লাস? ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x ভাইয়া আছে, তাহলে এটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, তুমি একটু চিন্তা করে দেখো তো, ওয়াই স্কোয়ার মাইনাস 16x হয় না? আচ্ছা তোমরা বলো তো, আমাদের পরাবৃত্ত হওয়ার শর্ত কি, এ আর বি গুণ করতে হবে।
তাহলে এখানে এ আছে, আমরা জানি এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় এ, বাট এ নাই, তার মানে এ ইকুয়াল কত 0, বুঝলাম, এখান থেকে পাইলাম। বি কত হবে, ওয়াই স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা বি, তাহলে বি কত, এটার সাথে 1 আছে, তাহলে বি ইকুয়াল কত 1। বেশ ভালো কথা। এখানে কি কোনো এইচ আছে, এখানে কি কোনো এইচ আছে, এই যে বলছে না এইচ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জাতীয় কোনো কিছু আছে, এক্স ওয়াই এর জাতীয় কোনো কিছু আছে, নাই, তাহলে আমরা এইচ কিভাবে ধরবো, এইচ 0 এখানে, যেহেতু এক্স ওয়াই জাতীয় কিছু নাই, তাহলে মানে কি আছে, এখানে এইচ 0 আছে। তাহলে আমরা বুঝে নিলাম পরাবৃত্ত কিভাবে করতে হবে, এ আর বি গুণ দিতে হবে, এই এ আর বি যেটা আছে সেটা গুণ দিতে হবে, তাহলে 0 আর 1 গুণ করলে হয় 0, এইচ এখন কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে 0 এর স্কোয়ার করলেও হয় 0, তার মানে দেখো দুইটা মান সমান পাইছি না, তাহলে আমরা বলতে পারি কি এটা একটা পরাবৃত্ত। এই শর্ত থেকে আমরা বলতে পারি কি এটা একটা পরাবৃত্ত। ভাইয়া কেমন, দিয়া সরকার অ্যান্সার দিছে, ওকে, সবাই একটু মেনশন দিয়ে দাও, পরাবৃত্ত ক্লিয়ার। আচ্ছা, এরপর আর লাগবে না, এরপরে সমীকরণগুলো একটু মনে রাখলেই হবে। এরপরে দেখো উপবৃত্ত, উপবৃত্ত হওয়ার শর্ত কি, এ আর বি গুণ করলে যদি এইচ স্কোয়ারের থেকে বড় হয়, এ আর বি গুণ করলে যদি এইচ স্কোয়ারের থেকে বড় হয় সেটা হবে উপবৃত্ত। আর অধিবৃত্ত হওয়ার শর্ত কি, অধিবৃত্ত হওয়ার শর্ত কি ভাইয়া, অধিবৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এ বির থেকে এইচ স্কোয়ার বড় হবে, হ্যাঁ, এ বির থেকে এইচ স্কোয়ার বড় হবে। তাহলে এই পার্টগুলো এমসিকিউর জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং তোমাকে প্রশ্ন ধরতে সহায়তা করবে এটা। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার হলে সি লিখে দাও, ক্লিয়ার হলে ভাইয়া সি লিখে দাও, ক্লিয়ার হলে সবাই সি লিখে দাও, পরবর্তী ধাপে যাব। হ্যাঁ, প্রশ্ন দিব, এখন প্রশ্ন করাবো এখান থেকে। ক্লিয়ার হলে সি লেখো, সি লেখো। আচ্ছা শেষ, সবাই ক্লাস সেভ রাখেন। আজকে যারা লাইভে থাকবে না তাদের জন্য ক্লাস সেভ থাকবে না, যারা নোট পোস্ট করবা না, হ্যাঁ, তাদের জন্য ক্লাস সেভ থাকবে না। কত সুন্দর সুন্দর নোট পোস্ট করো তোমরা, ভালো লাগে দেখতে আসলে, যারা নোট পোস্ট করো, রিভিউ দাও ক্লাসের, ক্লাসে থাকো, কত ভালো লাগে। তোমরা কেন হচ্ছে গিয়ে থাকো না বলো? তো ভাইয়া প্রথম প্রশ্ন লেখো, হ্যাঁ, দেখি কে আনসার দিতে পারো, এই প্রশ্নের অ্যান্সারটা কে আগে দিতে পারো। রেডি হও সবাই, এই কোয়েশ্চেন আমি উঠাচ্ছি, এর মধ্যে তোমরা অ্যান্সার রেডি করার ট্রাই করো। এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, হ্যাঁ, ক নাম্বারের জন্য এই প্রশ্নগুলো অনেকটা ইম্পর্টেন্ট। প্লাস কে এক্স প্লাস ওয়াই, কে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এটা যদি বৃত্ত হয়, বৃত্ত হলে কে এর মান কত, কে এর মান কত, কে এর মান কত, এইটা হচ্ছে গিয়ে বুয়েটে আসা একটা কোয়েশ্চেন, বুয়েটে আসা একটা কোয়েশ্চেন। ওকে, দেখি কে কে পারো, কে কে পারো। ও বুয়েটে এসেছিল এবং ডিউতে এসেছিল, বুয়েট প্লাস ডিউ। ওকে, কে কে পারো দেখি। এইটা বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, কে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 হলে বৃত্ত হলে একটা কে এর মান কত হবে। এখন ভাইয়া এটা কিভাবে বুঝবো, দেখো আমরা জানি বৃত্ত হওয়ার শর্ত কি, এক্স ওয়াই সম্মিলিত যা থাকবে তা কত হবে, 0 হবে। তাহলে আমাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে এখান থেকে, দেখো এখানে এক্স স্কোয়ার জাতীয় কিছু নাই, আর একটা এ আর বি সমান লাগবে আমার, এই জাতীয় কিছু নাই, এ আর বি জাতীয় কিছু নাই ভাইয়া। কেন নাই, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জাতীয় কিছু নাই। তাহলে আমার খুঁজতে হবে এক্স ওয়াই জাতীয় কিছু আছে কিনা, এক্স ওয়াই জাতীয় কিছু আছে কিনা। দেখো তো, আমি পুরোটা করব না, তুমি যদি এটা সমাধান করতে চাও তুমি এইটাকে এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙাবা, ভাঙায় তারপর বিস্তারিত করবা। তুমি এটা লক্ষ্য করে দেখো তো, আমি যদি এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্রে যদি ভাঙাই এখানে, তাহলে আমি এখান থেকে একটা 2xy পাবো, 2xy মাইনাস 2xy পাবো, এটাকে সূত্রে ভাঙাবা, হ্যাঁ, এখান থেকে পাবো মাইনাস 2xy জাতীয় একটা কিছু পাবো। আর এইখান থেকে পাবো, আমরা এটা গুণ করলে পাবো kxy জাতীয় কিছু একটা পাবো। কেন এতটুকু করতেছি ভাইয়া, কারণ আমার লাগবে xy জাতীয় জিনিস আর বাকিগুলো লাগবে না, এই জন্য বাকিগুলো করতেছি না, কারণ শর্টকাটে করে দিব। তাহলে মাইনাস 2xy কিভাবে পেলাম, তুমি যদি এটা সূত্রে ভাঙাও, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ার সূত্রে যদি এটা ভাঙায় নাও, তাহলে তুমি মাইনাস 2xy জাতীয় কিছু একটা পাবা। যদি পাও আর এটার সাথে যদি গুণ করো xy জাতীয় কিছু একটা পাবা, তার মানে দুইটা xy জাতীয় জিনিস পাইছি। ওকে, ভালো কথা। তাহলে দুইটা xy জাতীয় জিনিস যদি পাই, ইকুয়াল কত দিতে পারি, 0 দিতে পারি। এখন তুমি লক্ষ্য করো তো, এখানে xy এখানেও xy, আমি কি কমন নিতে পারি না, তাহলে মাইনাস 2 প্লাস কে, আমি এখান থেকে কমন নিতে পারি কি, xy কমন নিতে পারি, ইকুয়াল 0। বেশ ভালো কথা। বা
এখান থেকে কি হয় ভাই দেখো তো, এই এক্স ওয়াইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, চলে যায় ভেনিশ, তাহলে পড়ে থাকে -2 প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে ফাইনালি রইলো এই যে কে, -2টাকে ওই পাশে নিলে হয়ে যায় +2। তাহলে কে এর মান ফাইনালি কত হবে? 2 হবে। কে এর মান কত হবে? 2 হবে। কেউ আনসার দিতে পারো না এখন পর্যন্ত। তার মানে এইটা বুয়েটে নাকি আসছিল এরকম একটা কোয়েশ্চেন, হ্যাঁ বুয়েটে ডিইউতে এরকম একটা কোয়েশ্চেন আসছে, হ্যাঁ ইজি ব্যাপার ছিল কিন্তু আসলে। তো ক্লিয়ার কিনা বলো তো? ওকে ক্লিয়ার। তো এখন এইটা তার মানে কে এর মান 2 হবে, তার মানে কে এর মান 2 হলে এটা কি হবে? বৃত্ত একটা হবে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, হ্যাঁ এগুলো কিন্তু কয়ের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, ভালো করে দেখো। আরো কিছু কয়ের জন্য করাবো, কয়ের জন্য তোমাদের কোশ্চেন করাচ্ছি, কয়ের জন্য করাচ্ছি, তারপর আরো বিস্তারিতের ভিতরে যাব। আচ্ছা এরপরের প্রশ্ন, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, ওকে 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0। হ্যাঁ এটা কিসের সমীকরণ কে বলতে পারো? এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? একটু আগে আমি তোমাদের টেকনিক শিখেছি না, কিভাবে বের করতে হবে? কিসের সমীকরণ কে বলতে পারো ফার্স্ট? হ্যাঁ 30 সেকেন্ড সময়, এখানে লিখবো, নাম লিখবো, এইটার আনসার কে দিতে পারো? 30 সেকেন্ড সময়। ওকে ইমরান হোসেন আনসার দিয়েছে, সিয়াম আনসার দিয়েছে। আচ্ছা কে বলতে পারো? আচ্ছা দেখি কে আনসার দিতে পারো। এটা কিসের সমীকরণ? বৃত্ত, বৃত্ত। সঞ্জিদা বৃত্ত হবে? দেখি কে আনসার দিতে পারো। মারিয়া জাহান বৃত্ত আনসার দিছে, দেখি কে কারটা ঠিক হয়, দেখি বৃত্ত ছাড়া আর কোনো আনসার আসে কিনা দেখি। বৃত্ত, সামিউল আলিম বৃত্ত দিছে। ভাই বৃত্ত কি আদৌ হবে বলো তো? বৃত্ত হবে কিনা? আচ্ছা এটা একটু লক্ষ্য করো, এটার কি, এটা এ, এটার মান হচ্ছে এ, আর এটা হচ্ছে গিয়ে বি। আমরা বলছিলাম এ আর বি সমান হলে কি হয়? বৃত্ত হয়। বাট এখানে কি এ আর বি সমান? এই এ আর বি সমান, সবাই একটা করে আনসার দেখতেছো আর আনসার দিচ্ছ। মিম তাহিনা বুঝে আনসার দাও। এই এ আর বি কি সমান? বলছিলাম না এ আর বি সমান হতে হবে বৃত্ত হতে হলে। আচ্ছা তো যাই হোক, যেহেতু সমান না, তাহলে এটা হয়তো অধিবৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে, হয়তো অধিবৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে। কারণ কি, কেমনে বুঝবো? উপবৃত্ত হওয়ার শর্ত কি? উপবৃত্ত একটু আগে দেখে আসছি, এ বি যেটা আছে সেটা এইচ স্কয়ারের থেকে বড় হবে। আর অধিবৃত্ত হওয়ার শর্ত কি? অধিবৃত্ত হওয়ার শর্ত কি? এবি যেটা আছে সেটা এইচ স্কয়ারের থেকে ছোট হবে। এখন দেখো তো এইখানে এইচ বলতে কি? এইচ বলতে তো এক্স ওয়াই সম্মিলিত পদ, এক্স ওয়াই সম্মিলিত পদ। এখানে কি কোথাও এক্স ওয়াই সম্মিলিত পদ আছে? এইটার ভিতরে আছে? এক্স ওয়াই সম্মিলিত পদ এখানে নাই, তার মানে এইচ ইকুয়াল কত? 0। শেষ। তার মানে এইচ এর মান আমরা পেয়ে গেছি কিন্তু 0। এখন দেখো তো এখানে এ আছে, এইটা 4 হচ্ছে এ, 5 হচ্ছে বি, তাহলে এ আর বি 4 আর 5 গুণ করলে হয় কত? এ বি গুণ করলে হয় কত? 20। তার মানে এটা কি এইচ স্কয়ারের থেকে বড় না? 20 কি এইচ স্কয়ারের থেকে বড় না? তাহলে যেহেতু 20 বড়, সেহেতু এইটার সাথে মিলছে না শর্তটা, তাহলে এটা কি একটা উপবৃত্ত। এটার আনসার কি হবে ভাইয়া? উপবৃত্ত, উপবৃত্ত। ওকে আশা করি ক্লিয়ার। এই যে সামি আনসার দিয়ে ফেলছে, আরিসা মনি, সাব্বির হোসেন। ওকে যাই হোক আশা করি বুঝতে পারছো। দেখো ভালো লাগতেছে না আনসার গুলো, বা পারতেছো, ভালো লাগতেছে না? এই জিনিসগুলোই এইভাবেই আসবে পরীক্ষায়। আচ্ছা আচ্ছা ভাইয়া তোমাদের সাথে একটু কথা বলে নেই, একটু কথা বলে নেই। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, হ্যাঁ তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, হ্যাঁ আজকের শেষ পর্যন্ত থাকবা কিনা বলো? হ্যাঁ আজকে শেষ পর্যন্ত থাকবা কিনা? তাহলে তোমাদেরকে বস বানানোর দায়িত্ব আমার। যদি শেষ পর্যন্ত থাকতে পারো, এই কোনিক্সের চ্যাপ্টারে বস বানানোর দায়িত্ব আমার। খালি বলবা ভাই হ্যাঁ এটা বুঝান, এটা বুঝান, থাকবা কিনা দেখি। একজনও বাদ যাবে না। যে কয়জন লাইভে আসো প্রত্যেকে একটা করে কমেন্ট করবা, আমি দেখতে চাই। আমি 1 মিনিট সময় নিব, প্রত্যেকে যেন থাকো, যে কয়জন আছে লাইভে। হ্যাঁ থাকবো। ওকে সিয়াম, আমি নাম পড়তেছি, আরিসা মনি। আচ্ছা শায়লা সরকার, থাকবা কিনা বলো? বলো, তোমাদের নিয়েই ভরসা। এবং প্রত্যেকে আজকের এই যে যে কজন থাকবা লাইভে, প্রত্যেকে নোটটা আপলোড করবা। তোমার হাতে লাগা খারাপ হোক, যা হোক সমস্যা নাই, ভাইয়া দেখবো। ওকে বলা যায় না আজকে কয়টা পর্যন্ত হবে লাইভ, কিন্তু লাইভটা যে কয়টা পর্যন্ত হোক না কেন, এখান থেকে তুমি আজকের বস হয়েই বের হবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ যতটুকু করাবো, হ্যাঁ তোমাদের অধৈর্য বানাবো না আসলে, যতটুকু করাবো বস করেই বানাবো আজকের।
সবাই একটা করে কমেন্ট করে দাও, সবাই একটা করে কমেন্ট করে দাও, যাতে বুঝতে পারি যে সবাই থাকবা। ওকে, গুড 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 গুড। আচ্ছা আচ্ছা, তো এরপরে ভাইয়া এখন কিছু আরো কোয়েশ্চেন সলভ করব, এখন কিছু আরো কোয়েশ্চেন সলভ করব। তো চলো, কোয়েশ্চেন সলভের উপরে যত থাকবো তত তুমি দেখবা বস উচ্চ। ভাইয়া টাইম ধরে ক্লাস হয় না, আসলে টাইম ধরে ক্লাস হয় বলো? এই চ্যাপ্টারটা যদি আজকে ভালো করে তোমাদেরকে শেষ করে দিতে পারি, অর্ধেকও যদি করে দিতে পারি, তাতেও তো তুমি 10 মার্ক কমন পাবো আজকে। হ্যাঁ, 10 মার্ক কমন পাবো, বাকি ক্লাস আরেকটা রাখলাম দরকার হলে তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা যদি থাকো আজকে কমপ্লিট করে দিব, যদি না থাকো তাহলে কমপ্লিট করবো না, সহজ কথা আমার। আচ্ছা, এরপরের প্রশ্ন উঠাও। ভাইয়া এটা তো বুঝলাম, কণিকগুলো এইভাবে থাকলে আমরা বুঝতে পারবো। দেখো, সহজভাবে দেখো, একটা সরল রেখার সমীকরণ কিরকম জানো ভাইয়া? সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। এই তো 36 জনের মতো জয়েন আসো, একটা পাবলিকও যাবা না, ক্লাস এখনো শুরু হয় নাই, আসল জিনিস এখনো যাই নাই। হ্যাঁ, এটা সব দেখাচ্ছি এখন পর্যন্ত এমসিকিউর জন্য, সিকিউর জন্য এখন পর্যন্ত যাই নাই। সরল রেখার সমীকরণ এইটা কি ভাইয়া? বৃত্ত, বৃত্তের সমীকরণ কিরকম? বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়াল 25, এরকম একটা থাকবে কিছু একটা। হ্যাঁ, এরপরে কি হবে ভাইয়া? এরপরে পরাবৃত্তের সমীকরণ, এগুলো একটু দেখাই রাখতেছি, পরিচিত করে রাখতেছি। পরাবৃত্তের সমীকরণ কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এরকম একটা সমীকরণ। এরপরে ভাইয়া অধিবৃত্তের সমীকরণ কোনটা? দেখলেই চিনতে পারি যেন। অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ ভাইয়া এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম দেখতে। ওকে, তো এরপরে যেটা আছে ভাইয়া উপবৃত্ত, উপবৃত্তের সমীকরণ সবাই লিখো। উপবৃত্তের সমীকরণ কিরকম ভাইয়া? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম দেখতে সমীকরণটা। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত। তো এইগুলো হচ্ছে গিয়ে সমীকরণ দেখতে, যেন আমি সহজভাবে দেখলেই চিনতে পারি। বাট তোমাকে যে ভেজালটা করে দিবে, এখানে দেখতে পাচ্ছি এ আর বি জাতীয় কিছু একটা আছে, বা এক্স আর ওয়াই জাতীয় কিছু একটা আছে, তাই না? তো এইখানে তোমাকে যেটা করবে, তোমাকে হচ্ছে কি একজন থার্ড পার্সনকে ঢুকাই দিবে। যেমন তোমাকে বলে দিবে, এরকম একটা দিবে প্রশ্ন, দেখো এক্স ইকুয়াল এ কস থিটা, একটা প্রশ্ন, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। এক্স ইকুয়াল এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল, এখানে কস থিটা না, এখানে সাইন থিটা দাও, কস থিটা এবং বি কস থিটা যদি হয়, এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? কিসের সমীকরণ তোমাকে এটা বলবে, এবং ভেজালটা বাঁচাবেই এখানে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে জেইউতে আসছে, ডিইউতে আসছে, সিইউতে আসছে, তারপর হচ্ছে গিয়ে বোর্ডে আসছে। তার মানে দেখো এইটা কতটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি এখন দেখা, আচ্ছা লেখার টাইম দেবো সমস্যা নাই, কিন্তু তুমি এটা দেখে আসলে বুঝতে পারবে না এটা কিসের সমীকরণ। দেখো তুমি একটু বলো তো, এখানে ভাইয়া এক্স আছে, এখানে ওয়াইও আছে, আবার এখানে একজন থার্ড পার্সন ঢুকে গেছে। হ্যাঁ, থার্ড পার্সন ঢুকে গেছে, কে ঢুকে গেছে? এই যে থিটা ঢুকে গেছে, থিটা। আমরা তো এই সূত্রের ভিতরে দেখছি এখানে এ বি এগুলো আছে, বাট থিটার জিনিসটা তো দেখি না। এই চলক নতুন একটা ধ্রুবক পদ, সেটা ঢুকে গেছে, কোনটা? থিটা। আমি যদি এই থিটাটাকে কোনোভাবে বাদ দিতে পারি, তাহলে হয়তো এখান থেকে কোনো একটা কিছু ভালো কিছু পাওয়া সম্ভব। তাহলে কোনটা কি সেটা আমি বলতে পারবো, কেউ যাবে না ভাইয়া। দেখো এখন তাহলে এখানে কি করবে একটু দেখো তো তুমি। আমার থিটাটাকে বাদ দিতে হবে, তাই না? তাহলে থিটার অংশটাকে আমি এক পাশে রাখবো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসবো। তাহলে তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এটা সলভ করি, এটা মুছে দেই, এটা মুছে দেই। তুমি যদি এটা সলভ করতে যাও ভাইয়া, তুমি যেটা বুঝবা, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, আমি সাইন থিটাকে রাখলাম, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হবে এক্স বাই এ। ওকে, এটা হলো। এরপরে আমি ওয়াইটাকে নিচে এই বিটাকে নিয়ে আসলাম, তাহলে কস থিটাটা ওই পাশে থেকে যাবে, তাহলে কস থিটা আমি রেখে দিলাম এবং ওয়াই বাই বি রেখে দিলাম, হলো। এখন ভাইয়া তুমি একটু চিন্তা করো তো, এটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ দেই, এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ দেই, 1 আর 2 যদি আমি যোগ করি, 1 2 যদি যোগ করি, 1 2 যদি যোগ করি, তাহলে হয় সাইন থিটা প্লাস কস থিটা। হ্যাঁ, আমি যদি পুরোটাকে বর্গ করি তাহলে এরকম হয়। তুমি লক্ষ্য করো, এই সাইন থিটাকে এইটাকে 1 স্কোয়ারকে বর্গ করি, 2 নাম্বারটাকে বর্গ করি, তাহলে যদি বর্গ করি তাহলে হয় সাইন স্কোয়ার থিটা, আর এটা কস স্কোয়ার থিটা। তাহলে ইকুয়াল লিখতে পারি কি, আমি কিন্তু 1 নাম্বার সমীকরণটাকে বর্গ করছি, তাহলে এটার উপরে স্কোয়ার, এটার উপরেও হোল স্কোয়ার হয়ে যাবে, আবার এটাকেও বর্গ করছি, এটার উপরে স্কোয়ার হয়ে যাবে, এটার উপরেও স্কোয়ার হয়ে যাবে।
তাহলে যদি বর্গ করে দেই তাহলে আমি লিখতে পারি এখানে x/a হোল স্কয়ার প্লাস y/b হোল স্কয়ার। ওকে, তো আমরা জানি এটার একটা মান জানি ভাইয়া, এই যে এটা পুরোটার একটা মান জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটা মান আছে। সেই মানটা কি? সেই মানটা হচ্ছে 1। সেই মানটা কি? সেই মানটা কি ভাইয়া? 1। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 2। এটা কি বৃত্তের সমীকরণ? ভাইয়া 4 হলে বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, তো এইটা 1, এটা ইকুয়াল কত ভাইয়া? 1। এবং এইখানে কি পড়ে থাকে ভাই দেখো তো, x স্কয়ার a স্কয়ার প্লাস y/b স্কয়ার। দেখো তো, এটা একটু আগে আমরা দেখে আসছি না, এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে ভাইয়া উপবৃত্তের সমীকরণ। দেখো, উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ দেখো, এখানে কিন্তু থিটা বাদ, থিটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ। ওকে, যদি এগুলো পেরে থাকো, এগুলো অ্যাডমিশনের জন্য, বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা যদি পেরে থাকো, পরের কোয়েশ্চেন দেখো, এরকমই কোয়েশ্চেন, এই থিটার সংক্রান্ত কোয়েশ্চেন, থিটা সংক্রান্ত কোয়েশ্চেন। দেখো, আমরা গল্পও করব, ক্লাসের মাঝে গল্পও করবো, এমন না যে ভাইয়া আমরা গল্পও করব না, আমরা গল্পও করব যেন তোমরা বোরিং ফিল না করো। কেমন? ভাইয়া অনেক কষ্ট করতেছি, যেমন আজকে মাথা ব্যথা ছিল, গতকালকের আমার লাইভ ছিল রানিং, এই গত 3-4 দিন যাবত প্রচুর লাইভ আছে। হ্যাঁ, তোমাদের ব্যাচে আছে, তারপর আরো হচ্ছে কি পেইড ব্যাচে আছে। যাই হোক, তো পরের প্রশ্নটা উঠাও, সাথে সাথে উঠাও। এক্স ইকুয়াল 3 সাইন থিটা, কেউ যায়ও না ভাইয়া, 3 সাইন থিটা প্লাস 2 ওয়াই ইকুয়াল 3 প্লাস 2 কস থিটা। এটা কিসের সমীকরণ? এইটা কিসের সমীকরণ? কিসের সমীকরণ? হ্যাঁ, সাথে সাথে যারা পারো করে ফেলো, হ্যাঁ করে আমাকে জানাই দাও কিসের সমীকরণ, কেউ যায় না। এটা কিসের সমীকরণ? এখন এটা দেখে তো বোঝার কোনো উপায় নাই, আমরা আগেই বলছি থিটা থাকলে ওটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, এক পাশে রেখে দিব। তাহলে এখান থেকে আমরা এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। আমি যদি 1 নাম্বার সমীকরণটা দেখার চেষ্টা করি, দেখো আমি থিটাটাকে এক পাশে রাখবো, বাকি সব এক পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, আমাদের কাছে আছে এই 2টাকে এই পাশে নিয়ে আসবো, x - 2 হয়ে যাবে ইকুয়াল 3 sin থিটা পড়ে থাকবে। ওকে, এই 3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় x - 2 ভাগ 3 ইকুয়াল sin থিটা। তাহলে এইটা সমাধান করে এটা পেলাম, এই 1 নাম্বার সমীকরণ। ওকে, এবং 2 নাম্বার সমীকরণটাকে যদি আমি সমাধান করি তাহলে কি হবে ভাইয়া দেখো তো, 2 নাম্বার সমীকরণকে সমাধান করলে y ইকুয়াল, হ্যাঁ এই 3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় y - 3, এরপর পড়ে থাকে 2 cos থিটা ভাগ, এই যে 2 আছে ভাই, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায় y - 3 ভাগ 2 ইকুয়াল পড়ে থাকে ভাইয়া cos থিটা। তাহলে পড়ে থাকে কত? 2 নং সমীকরণ এটা। তাহলে দেখো sin থিটা আর cos থিটা আমরা এক পাশে রেখে দিছি, তাই না? এখন আগের মতো কাজ করব, যেমন কি করছিলাম যেন ভাইয়া, sin থিটা, এটাকে বর্গ করব, এই যে 2 নংকে বর্গ করব, 1 নংকে বর্গ করব। তাহলে আমি যদি এইটাকে বর্গ করি তাহলে এটার উপরে স্কয়ার চলে আসবে, এটার উপরে স্কয়ার চলে আসবে। আমি যদি এটাকে বর্গ করি এটার উপরে স্কয়ার চলে আসবে, এটার উপরে স্কয়ার চলে আসবে। তাহলে কি হবে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল, এই sin স্কয়ার থিটা মানে কি, এটা x - 2 ভাগ 3। ওকে, আর এটা কি y - 3 প্লাস y - 3 হোল স্কয়ার ভাগ 2 স্কয়ার, এটা হবে গিয়ে 3 স্কয়ার, তাই না? তাহলে এইটার মান কত জানো ভাইয়া, এটার মান 1। তাহলে এইটা যে সমীকরণ, দেখো মাঝখানে প্লাস আছে, হ্যাঁ তাহলে মাঝখানে প্লাস আছে, এটা কিসের মতো দেখতে ভাইয়া? এটা কিন্তু একবার হচ্ছে গিয়ে আমাদের উপবৃত্তের মতো দেখতে, উপবৃত্তের মতো দেখতে মিলাই দেখে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে কিসের সমীকরণ ভাইয়া? উপবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ ভাইয়া? উপবৃত্তের সমীকরণ। ওকে, তোমরা লেখো, সমস্যা নাই, রাফি আসে পড়ছে আমাদের সাথে, লেখো ভাইয়া লেখো, উঠাও 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 উঠাও, সমস্যা নাই, অনেক লং চ্যাপ্টার তো ভাইয়া। আচ্ছা, তো উঠানো শেষ হলে লেখো, ক্লিয়ার লিখে দাও বা ডান লিখে দাও। ওকে, আচ্ছা এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন ভাইয়া, এরপরের প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, x ইকুয়াল 3 cos থিটা, আস্তে আস্তে করাচ্ছি, তাহলে লিখতে যদি সমস্যা হয় আস্তে আস্তে করাচ্ছি, 3 sec থিটা, sec থিটা, এবং আর দেওয়া আছে ভাইয়া y ইকুয়াল 1 প্লাস 2 tan থিটা। হ্যাঁ, আপ ডাউন করতেছো কেন তোমরা? হ্যাঁ, ক্লাসের লিঙ্কটা কেউ একজন আমাদের গ্রুপটা দিয়ে দাও তো, এবং প্রত্যেকে একটু দিয়ে দাও।
নেটের জন্য হচ্ছে। আচ্ছা এইটা আছে, এখন তোমাকে বললো এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ বলো তো দেখি, কিসের সমীকরণ? হ্যাঁ কিসের সমীকরণ কে বলতে পারো? আচ্ছা ভাইয়া আমরা বলছিলাম যে থিটা জাতীয় যা থাকবে সব এক পাশে রেখে দিব, থিটা জাতীয় যা থাকবে তা এক পাশে রেখে দিব, তাই না? এটা বলছিলাম না? সেটাই করব। চলো তাহলে প্রথমটাকে যদি আমি কাজ করি, এই প্রথমটা নিয়ে যদি আমি কাজ করি, দেখো sec থিটাকে এক পাশে রাখবো, বাকিগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি x/3 ইকুয়াল sec থিটা, ইকুয়াল sec থিটা। আর পরেরটা কি হবে ভাইয়া, এই 1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে y-1, আর এই 2 আছে tan থিটার সাথে গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে ইকুয়াল tan থিটা। তাহলে আমরা সলভ করে এটা পাইলাম। তাহলে ভাইয়া তুমি দেখো তো, আমরা জানি কিন্তু এরকম একটা জিনিস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা নামে কিছু একটা আছে, তাই না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে আমি যদি এটাকে করতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তার মানে সামনে কি হবে, sec স্কয়ারের জায়গায় কত হবে x/3, তাহলে দিব কত x/3 হোল স্কয়ার, tan স্কয়ারের জায়গায় কত হবে y-1/2 হোল স্কয়ার মাইনাস y-1/2 হোল স্কয়ার। এখন এইটার একটা মান জানি ভাইয়া, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা একটা মান জানি, সেই মানটা কত, সেটা হচ্ছে কি 1। তাহলে আমরা ফাইনাল এখান থেকে যেটা পাচ্ছি x/3 হোল স্কয়ার মাইনাস y-1/2 স্কয়ার, হ্যাঁ হোল স্কয়ার না দিয়ে উপর উপর স্কয়ার দিয়ে দেই। হ্যাঁ তাহলে এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে কি ভাইয়া অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত, দেখো মাইনাস আছে, অধিবৃত্তের সমীকরণ, ভালো করে বুঝে নাও। এই তো সামিয়া আনসার দিয়ে ফেলছো, অধিবৃত্তের সমীকরণ। কমে যাচ্ছিস কেন, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ ভালো লাগতেছে না ক্লাস, শেষ করে দিব? ক্লাস কি শেষ করে দিব? শেষ করে দেই ভালো না লাগলে? হ্যাঁ তোরা ক্লাস করতে চাস না আসলে, শেষ সময় তোরা করবিটা কি আসলে বল? তোরা বাসায় বসেও পড়িস না, ক্লাসে বসে শিখবি তাও করিস না, আসলে তোরা করবি কি, পরীক্ষা হলে গিয়ে কি করবি আসলে বলতো? আচ্ছা তো এই পার্ট শেষ হলো, আশা করি ক্লিয়ার, অনেকগুলো প্রশ্ন সলভ করলাম। আরেকটা প্রশ্ন সলভ করবো, জাস্ট এখান থেকে আরেকটা প্রশ্ন সলভ করবো, সেটা হচ্ছে কি এরকম x ইকুয়াল 3t y ইকুয়াল 4t স্কয়ার যদি হয়, তাহলে এটা কিসের সমীকরণ, এটা এইটা কিসের সমীকরণ, কিসের সমীকরণ, কিসের সমীকরণ কে বলতে পারো দেখি, ফার্স্ট অ্যান্সার দাও। এটা কিসের সমীকরণ? দেখো এইটা আর কিছু করা লাগবে না, এখানে থিটা জাতীয় কিছু নাই, কিন্তু থিটা জাতীয় কিছু নাই। তুমি যেটা করবা এখান থেকে, তুমি যেটা করতে পারো এখান থেকে তুমি এটা সলভ করতে পারো। দেখো কি করতে পারো, এক্স ইকুয়াল পাইছি আমরা 3t, তাহলে আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারি টিটাকে এক পাশে রাখবো, তাহলে এই পাশে নিয়ে আসবো কি x/3 ইকুয়াল কত হবে ভাইয়া টি, টি x/3, টি এর মান কত পেলাম x/3, এই মানটা আবার আমরা এইটাই বসাবো, তাহলে কত হবে y ইকুয়াল 4t স্কয়ার, যদি বসাই 4 ইন্টু টি এর মান কত x/3। আচ্ছা তোরা আপ ডাউন করতেছিস কেন? হ্যাঁ একবার 35-এ যাস, একবার 30-এ নামিস, হ্যাঁ এগুলো কেন করতেছিস? 4 ইন্টু x/3 হোল স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি কি 4x স্কয়ার বাই 9। আচ্ছা দেখো তো এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা এটা কিসের মধ্যে, যে 4x স্কয়ার আছে, এটা হচ্ছে কি একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, মনে রাখবে এটা, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। কেন ভাই এটা পরাবৃত্তের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x অথবা x স্কয়ার ইকুয়াল 4ay, অর্থাৎ x এর যে কোনো একটার উপরে, অর্থাৎ x বা y যে কোনো একটার উপরে স্কয়ার থাকবে, কিন্তু অন্যটার উপরে খালি থাকবে, অন্যটার উপরে কি থাকবে, খালি থাকবে। দেখো তো এখানে সে গণনা করছে যে কোনো একটার উপরে স্কয়ার, অন্যটা খালি আছে, তার মানে এবং 4ও আছে, তার মানে এটা বুঝে নিলাম কি আছে, এটা হচ্ছে কি একটা পরাবৃত্তের সমীকরণ। সাব্বির হোসেন অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে আশা করি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আবু রায়হান, এটা বসাই দিলেই হবে ভাইয়া। ওকে একটু কষ্ট করে ভাইয়া, তোমাদের জন্য তো কষ্ট করতেছি, তো একটু শেয়ার করে দিলে কি লস হয় তোমাদের? একটু শেয়ার করে দাও তো সবাই, এবং ক্লাসটা নোট করতেছো কে কে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও কে কে নোট করতেছো, কমেন্ট করে জানাও তো কে কে নোট করতেছো। আমাদের
রেগুলার যারা নোট করো তারা তো করোই, এবং নতুন যারা আসো তারা কে কে করতেছো নোট বলো তো? এই যে পারবিন আসতো, তোমরা কি সবাই আমাদের গ্রুপে যুক্ত আছো? হ্যাঁ, আচ্ছা, আমাদের কিন্তু তোমরা কি জানো আমাদের পেইড ব্যাচ চলতেছে 299 টাকা কোর্স ফি, এবং এখানে তুমি সকল সাবজেক্টের ক্লাস পেয়ে যাবা, এবং পরীক্ষা আসার মতো সিকিউ যেটা আছে, এমসিকিউ যা আছে সব সলভ করানো হচ্ছে। একবার হচ্ছে কি পাই টু পাই, যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেখান থেকে করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা যারা ভর্তি হতে চাও অলরেডি পেইড ব্যাচের ক্লাস শুরু হবে সামনেই, তো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আসল জিনিসে চলে যাচ্ছি। এখন সব থেকে যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা চলে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, কোনিক্স পড়তেছি বাট কোনিক্স কি সেটাই বুঝি না, তাহলে হবে? কোনিক্স পড়তেছি বাট কোনিক্স কি সেটাই বুঝি না, আমি কিন্তু বেসিকও ডেভেলপ করতেছি, প্রশ্ন করাচ্ছি, বেসিক ডেভেলপ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন কোনিক জিনিসটা আসলে কি? কোনিক, কোনিক জিনিসটা আসলে কি? তুমি মনে রাখবা, কোন কার্তেশীয় তলে, কোন, লিখো, কোন কার্তেশীয় তলে, উপরের দিকে লেখো কোনিক, কোন, সংখ্যাটা উঠাও তারপর বুঝাই দিচ্ছি। কোন কার্তেশীয় তলে, কোন কার্তেশীয় তলে কোন নির্দিষ্ট চলমান বিন্দুর, কোন নির্দিষ্ট, নির্দিষ্ট চলমান বিন্দুর কোন নির্দিষ্ট চলমান বিন্দুর কোন নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, কোন নির্দিষ্ট বিন্দুর থেকে দূরত্ব ও নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত ধ্রুব। হ্যাঁ, এবং ওই বিন্দু দিয়ে চলমান সঞ্চার পথকে কোনিক্স বলা হয়। এটা উঠাও ভাইয়া, কেন লিখলাম, কাজে লাগবে, কেন লিখলাম, সবাই কই যাচ্ছিস? আচ্ছা, মারিয়া জাহান প্রশ্ন করেছে কত তারিখ শুরু হবে। হ্যাঁ, আমাদের অলরেডি এই যে 4টা 6টা লাইভ ক্লাস ফ্রি হবে, বাকিগুলো সব পেড ব্যাচে হবে। তোমরা যারা যুক্ত হতে চাও হচ্ছে কি আমাদের ইনবক্সে নক দিবা, কেমন? আমাদের ইনবক্সে নক দিবা, ইনশাল্লাহ তোমাদেরকে যুক্ত করে নিব। অলরেডি এইটাই কিন্তু হচ্ছে কি পেড ব্যাচের ক্লাস, বাট কথা হচ্ছে কি আমরা 6টা লাইভ নিচ্ছি, হ্যাঁ ফ্রিতে নিচ্ছি, বাকিগুলো হচ্ছে কি আমাদের পেড ব্যাচে হবে, কেমন? তোমরা একটু কষ্ট করে আরিসা মনি যারা আসো প্রত্যেকে, সাকিবা মনে হয় আসো ক্লাসে, তৌসি সাকিবা যারা আসো ক্লাসে, ওরা একটু আমাদের ওই যে গ্রুপগুলোতে আসে না, গ্রুপগুলোতে একটু লিঙ্কটা শেয়ার করে দাও, সবাই যাতে যুক্ত হতে পারে, এবং সবাইকে বলে দাও ক্লাসে জয়েন হতে, কেমন? আচ্ছা, এটা কি ভাইয়া, এটা কেন লিখলাম দেখো, আগে বুঝো, ভালো করে বুঝো। এখানে কি বলছে, কোন নির্দিষ্ট চলমান বিন্দু, এই যে চলমান বিন্দু বলছে না ভাইয়া, এই চলমান বিন্দুটাই আসল জিনিস, আসল কোনিক্স, এটা কি কিন্তু কোনিক্স বলা হয়, এটাই কোনিক্স, এটাই কিন্তু কোনিক্স, মনে রাখবা এটাই কোনিক্স। ওকে, এরপরে দেখতেছি ভাইয়া এখানে, এখানে এসে কি দেখতেছি, কোন নির্দিষ্ট বিন্দুর থেকে দূরত্ব, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব যেটা বলছে, নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব যে অংশটা বলছে সেটা কি তাহলে, এইটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কি উপকেন্দ্র, কি কেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র ভাইয়া, উপকেন্দ্র। কোন নির্দিষ্ট রেখার দূরত্ব, এই রেখাটা কি ভাইয়া, এই রেখাটা হচ্ছে গিয়ে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, নিয়ামক বা দ্বিকাক্ষ রেখা কি সেটা বুঝাচ্ছি, আগে বুঝো। অনুপাত ধ্রুবক, ভাই এইটা কি মানে, অনুপাত ধ্রুবক মানে হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, তার মানে 4টা জিনিস এখানে চলে আসছে, কি সেটা বুঝাচ্ছি, ধৈর্য ধরো।
একটু ধৈর্য ধরো, বুঝাচ্ছি, আগে সংজ্ঞাটা বুঝো। আচ্ছা ভাইয়া, কয়েকটা জিনিসের নাম চলে আসছে, বাট এটা বুঝি না আসলে এখানে কি। এখানে বলছে উপকেন্দ্র, নিয়ামক, কনিক্স, তারপর হচ্ছে কি উৎকেন্দ্রিকতা। তুমি একটু লক্ষ্য করো ভাইয়া, বলছে চলমান বিন্দুর কোন একটা চলমান বিন্দু, ভাইয়া ধরে নিলাম সেই চলমান বিন্দুটা হচ্ছে গিয়ে এইটা, এখানে একটা চলমান বিন্দু দিলাম, এটা হচ্ছে একটা চলমান বিন্দু। এবং আরেকটা বলছে কোন নির্দিষ্ট বিন্দুর থেকে দূরত্ব, সেই নির্দিষ্ট বিন্দুটাকে ধরলাম এইখানে, এখানে হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা ধরলাম। এরপরে যে জিনিসটা বলছে কোন নির্দিষ্ট রেখার দূরত্ব, তাহলে কোন নির্দিষ্ট রেখাটা এইখানে ধরলাম, এখানে একটা নির্দিষ্ট রেখা ধরলাম, হ্যাঁ এখানে একটা নির্দিষ্ট রেখা ধরলাম। এই রেখাটা কি হবে ভাইয়া, এই যে এই বরাবর টানলাম, কেমন? আচ্ছা ওকে, তো এই রেখাটা টানলাম। এরপরে ভাইয়া তোমরা বলছে কি, দেখো এটা ভালো করে দেখো, চলমান বিন্দুর কোন নির্দিষ্ট বিন্দুর থেকে দূরত্ব, তাহলে এই হচ্ছে চলমান বিন্দু, এইটা থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব। একটু ওয়েট করো, আমরা একটু কলমটা নিয়ে নিই। আচ্ছা এটা কি হবে ভাইয়া, এইখান থেকে অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর দূরত্ব থেকে চলমান বিন্দুর দূরত্ব বলছে, এটা হচ্ছে গিয়ে চলমান বিন্দু, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, তার মানে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব। আর একটা কথা বলছে নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত, নির্দিষ্ট রেখা তার মানে এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখা পর্যন্ত দূরত্ব। ওকে, এতটুকু বুঝছি। তারপর কি বলছে, এই যে এটাকে ধরলাম আমরা এস, উপকেন্দ্র, তার মানে এটা বলা হচ্ছে উপকেন্দ্র, এটাকে বলা হচ্ছে ভাইয়া উপকেন্দ্র, ভালো করে বুঝো। এটাকে বলা হচ্ছে কি কি ভাইয়া, শীর্ষ, এটা কি বলা হয়, শীর্ষ। এইটাকে কি বলা হয় ভাইয়া, এইটাকে বলা হয় ভাইয়া নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। হ্যাঁ আচ্ছা এটা বুঝলাম। এখন যে জিনিসটা বলছে অনুপাত ধ্রুবক হয় মানে কি, তার মানে আমি যদি এটাকে পি ধরি, এটাকে যদি আমি এম ধরি, তাহলে এইখান থেকে এতটুক যা এস পি, আর এইখান থেকে ততটুক তা পিএম। তার মানে আমরা যদি এরকম করি এস পি ভাগ পিএম যদি করি ভাইয়া, তাহলে সেটার মান হবে 1। তার মানে এই এতটুক যা এখানেও তা দুইটা সমান, এই জন্য বলছে 1 হবে, এই জন্য এটার মান অনুপাত ধ্রুবক। ওকে, তার মানে যদি কখনো দেখো যে এসপি বাই পিএম, ভালো করে বুঝো, এসপি বাই পিএম ইকুয়াল 1 হয়, তাহলে বুঝবা সেটার অনুপাতটা ধ্রুবক, আর এখানে একটা কনিক্স নির্দেশ করতেছে। তাহলে ভাইয়া দেখো, তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এই দ্বিকাক্ষ রেখার পয়েন্টটা এখানে না নিয়া এখানে নিতাম, এখানে নিয়ে আবার যদি এরকম দিতাম তাহলেও হতো, আবার যদি এখান থেকে নিয়ে এইভাবে দিতাম তাহলেও হতো, একই কথা। মানে এটা যদি আমরা ধরি, এই যে এটা যদি ধরি এস, এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে এম, এটা যদি ধরি এস, এটা পি, এটা এম, সমান কথা, ধ্রুবক থাকবে। দেখো তো তাহলে আমরা জিনিসগুলোকে এই যে এই বিন্দু থেকে চিন্তা করে এইভাবে দিতে পারি না, এইভাবে দিতে পারি না। দেখো এইটা কিন্তু একটা, এই যে চলমান বিন্দু একটা সঞ্চার পথ পেয়ে গেলাম, এই সঞ্চার পথটাকে কি বলা হয় ভাইয়া, এটা হচ্ছে গিয়ে কনিক্স, এটা হচ্ছে গিয়ে ভাইয়া কনিক্স। পেইড ব্যাচের ক্লাস সবকিছু রাতে ভাইয়া, সবকিছুই রাতে, পেইড ব্যাচের ক্লাস সবকিছুই রাতে হবে, হ্যাঁ সবকিছুই রাতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়ে ভাইয়া কনিক্সের সংজ্ঞা গেল। এখন আমরা যাব যে জায়গাটায়, এখানে একটা উৎকেন্দ্রিকতাটা কথা আসছে, এখন একটা সুন্দর একটা টেকনিক শিখাই দিব তোমাদের, সুন্দর একটা টেকনিক শিখাই দিব উৎকেন্দ্রিকতা মনে রাখার। চলো, যেখান থেকে কোয়েশ্চেন আসে অনেকবার। আচ্ছা ভাইয়া দেখো, আমরা যদি একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত দিলাম, হ্যাঁ তোমরা একটু ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দাও, ক্লাসে শেয়ার করো, এখানে শেয়ার করে দাও, না সবাই থাকলে ভালো লাগে না ক্লাস করতে, সবাই একটু দিয়ে দাও তো ক্লাসের লিঙ্কটা, এবং মেনশন দিয়ে দাও তোমার বন্ধুদেরকে। আচ্ছা এখানে একটা বৃত্ত দেখলাম, এরপরে ভাইয়া যদি দেই, আমরা অলরেডি এগুলো শিখে আসছি, বৃত্ত, তারপরে এইটা হচ্ছে কি ভাইয়া উপবৃত্ত, তারপরে এইটা কি, এটা কি, এটা হচ্ছে কি ভাইয়া, এটা না আঁকে এইটা আঁকে আঁকে। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের এটা কি, পরাবৃত্ত।
এটা হচ্ছে গিয়ে কি ভাইয়া, এটা হচ্ছে গিয়ে অধিবৃত্ত। তাহলে এখন আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে সরল রেখা। আরেকটা জিনিস কি থাকে ভাইয়া, সরল রেখা। এখন কথা হচ্ছে এদের একটু জিনিস চিন্তা করো। আগে আগে তোমাকে এখানে কি পড়াচ্ছি সেটা বলবো না। আচ্ছা এখানে কয়েকজনের ক্যারেক্টার দেই, নাম দেই। ধরো এইটা হচ্ছে গিয়ে তোমাদের রিয়াদ ভাইয়া, রিয়াদ ভাইয়া আছে না, রিয়াদ ভাইয়া, নাদুস নুদুস। আর এইটা হচ্ছে গিয়ে ধরো তোমাদের অনিক ভাইয়া, হ্যাঁ, অনিক ভাইয়া। এটা হচ্ছে রিয়াদ ভাইয়া, এটা হচ্ছে অনিক ভাইয়া। এইটা হচ্ছে ধরো স্বাধীন ভাইয়া। কোন ভাইয়া, স্বাধীন ভাইয়া, বেশ ভালো কথা। ধরো এটা হচ্ছে উর্পি আপু, আমাদের সাথে উর্পি আপু আছে, উর্পি আপু। ওকে, উর্পি আপু। আর ধরো এইটা হচ্ছে গিয়ে নাদুস নুদুস আমি, হ্যাঁ, এরকম আমি, বুঝছো, আমার কোনো দোষ নাই। ধরো এটা আমি। এখন দেখো, তুমি একটু চিন্তা করে দেখো তো, বৃত্ত যে আছে এ সবসময় চারদিক থেকে প্যারা খায়। হ্যাঁ, এ চারদিক থেকে কি খায়, প্যারা খায়। কার প্যারা খায়, বউর প্যারা খায়। তুমি একটু চিন্তা করে দেখো তো, এ চারদিক থেকে প্রতিদিন ঘরের ভিতরে বউ খালি প্যারা দিয়ে যাচ্ছে। নতুন বিয়ে করছে তো, বউর কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, বুঝছো। তো এখন যে জিনিসটা হয়েছে, যে সারাদিন প্যারাই খায়, এই জন্য কোনো কিছু বলতে পারে না, বউর কথায় উঠে আর বসে, একবারে চুপচাপ থাকা লাগে। এই জন্য এর মান হচ্ছে গিয়ে 0। এর মান কত,